তো ওই যে কাঠের বাড়িতে আমি ঢুকছিলাম, ওনার আবার এই মানে আমি যাদের বাড়িতে গেছি আমার আপুর খালা শাশুড়ি মানে আবার ওনার নুনাসের বাড়ি ছিল কাঠের, ওই ওই কাঠের বাড়িতে আবার আমি ঢুকছি, দেখছি ভিতর। ওরে বলে ওই তোমার ওই 8 তলা টিন ঘর, বুঝছো? যাই 8 তলা হোক, টিনের ঘর। মানে খুব ভালো লাগছে, মানে শরৎপুরটা আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু ওইদিকে গরমের সিজনে ভালো লাগে আরো, বুঝছো? গরমের আমি তো সিজনে। শীতের মধ্যে গেছি, বাট শীতের মধ্যে গেছি আবার ওদের বাড়িতে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানের মধ্যে যাওয়া হয়েছিল। বাস্তব বড় কঠিন। তোমরা কয় ভাই বোন মোট? আমরা 2 বোন, আমার শ্বশুর বাড়ি শরৎপুর, দাওয়াত দাও না এর লেগেই। মাত্র 2 বোন? হ্যাঁ আমরা 2 বোন। ভাইটাই নাই? না ভাই নাই, ভাইটা ক্লাসে কি ভাইকে দেখতাম। হ্যাঁ, তাই তো। মা বাবা আছে বেঁচে? বাবা নাই, মা আছে। তো সংসার চলে কি করে? এই যে উপার্জন। এই 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 করে করলে এইগুলো যায়, এতে আর কয়টা হয়? আর আগের এখন তো মতন হয় না, এখন যা জমা না না, টাকা ছিল 3 শোনো লাখ শোনো, টাকা। আমি কি বলি, আগের মতন তো আর গিফট করে না, আর আগের মতন সেই লাইক নাই, বুঝছো? না আমি লাইক শোনো, আমি লাইক আমি বলি আমার কথা শোনো, আমার বল। কথা শোনো। বললে আবার অনেকে অনেক কথা বলে, তাই বলতাম না, থাক বাদ দাও। ঠিক আছে, মরে গেছে গা, আমি আমি থিয়া দিছি ডাইকা যাত। না কিছু দেয় নাই, আয়া দেয় দাফাইতাছে, শীতে মরছে শীতে। কেন আমি লাইক দিতে, বুঝছো? আজ জানি মরে যাবে। 5 বছর। না এগুলা বলা ঠিক না, বাদ দাও। আমার এই সব বললে অনেক কিছু, তোমার এই যে 3 মাস লাইভ করি না, 3 মাসে যা জমানো আমার ছিল ওইগুলা মনে করো খাইলাম কিছুদিন, এখন খাওয়া শেষ, এখন আবার ব্যাক করছি। কিন্তু এখন লাইকের অবস্থা মনে করো ভালো না দেখে চলে গেছিলাম, যে এভাবে চলার মতো না, কি করব। এখন আবার ব্যাক করছি এই একই, দেখো আজকে কয় তারিখ, 13 তারিখ, 13 তারিখে আমি রিসিভিং করছি কত, দাঁড়াও, 3900 রিসিভিং করছি। বলো এখন বলো, 3900 রিসিভিং করছি। আসল কথা লাইকের মধ্যে দেখবা যে ভালো ভালো ফ্যামিলি বা যাদের মনে করো চলার মতন অবস্থা আছে, হয়তো বা এই যে ইউটিউব থেকে ইনকাম করতে পারে, ফেসবুক থেকে ইনকাম করতে পারে, সেলিব্রিটি, তাদের তো ইনকামের জায়গায় কোনো দিক দিয়ে কমতি নাই, কিন্তু মানুষ তাদেরকেই সাপোর্ট করে, বুঝছো? কথা হয়েছে ওইটা। আর লাইকিতে ভালো মানুষের কদর কয়জনে দেয় বলো? না তা তো অবশ্যই। আর আমি মনে করো ওই রকম ফ্যামিলির মেয়ে না, ঠিক আছে? যে হ্যাঁ আমাকে অনেকে অনেক বলে যে তোমাকে এত গিলা মারবো, এত গিলা। আমাকে ওই যে কিছুদিন আগে আমি যে বলছি যে এখন আমি সমস্যার মধ্যে আছি, সাপোর্টার নাই, এটা এটা আমাকে বলে যে তোমাকে আমি অফার করছি, এখন আমি তোমাকে অফার করি, তোমাকে তোমার 50,000 টাকার দরকার পরে আমি তোমার দিব, তোমার আমি 1 লাখ ডায়মন্ড পর্যন্ত মারবো, তোমার আমার ভালো লাগছে, তুমি খালি, বুঝতেই তো পারছেন। আর জাস্ট হোক, অত বাঙ্গায় বলা লাগবে না, আমি লাইকিতে 5 বছর, বুঝছো? কিন্তু ভাই ওইটা আমার খুব কষ্ট লাগে যে মানুষ মানে আজকে লাইকি তাসি বলে মানে যাই পারে ওইও বলে, যায় না পারে মানে যারা মানে আমার সাথে মানে বড় কথা বলতে না, যাই হোক মানে আমার সামনে এসে কথা বলতে পারে না, ওরাও এখন মানে ব্যাড কমেন্ট করে বা বাজে প্রস্তাব দেয়, মন্তব্য করে। কিন্তু ওরা ওইটা বোঝে না যে মানুষটা লাইকিতে আসছে কেন, বা অন্য সব মেয়েদের মতন না, দেখেন ওরা কিন্তু প্রচুর ইনকাম করতেছে, বা লাইকির থেকে ইনকাম করতেছে, বা অন্য সব অ্যাপসও আছে, 2-3টা আইডি আছে, কত কিছুই আছে, তাই না? কিন্তু কি বলবো বলেন, যাই আপনি বলতে পারেন আপনি ছেলে মানুষ, আপনি আমাকে বলতে পারেন, কিন্তু আমি নিজে একটা মেয়ে মানুষ, আমার বাবা নাই, হ্যাঁ বাবা নাই দুনিয়াতে, আমি এখন অন্যায় করব বা পাপ করব, কবরে তো আমার বাবাকে শাস্তি দিবে না? এই যে আপনার সাথে অবশ্যই মাস্ট। আপনাকে আমি চেহারা দেখাইতেছি, এটাও তো কিন্তু আমার পাপ হইতেছে বা গুনাহ হইতেছে, কিন্তু ভাই কি করব, কিচ্ছু তো করার নাই। আল্লাহ তো বুঝতেছে যে ওই এখান থেকে উপার্জন করতেছে বা এখান থেকে তার চলতে হবে, খাইতে হবে, তাই না? অবশ্যই। ওইটাই, বাবা নাই, কিছু কই না যে আজকে বাবা নাই, সংসারে একটা বড় ভাই নাই, ওইটাই, এটা কেউ বুঝে না ভাই। ওইগুলা আবার বললে লাইকের মধ্যে অনেকে বলে যে ফ্যামিলি কথা এইখানে এসে বলো কেন, বা অনেকে অনেক মন্তব্য করে, তাই জন্য বলতে চাই না। আমি একটা কাজের জন্য গেছিলাম, আমাকে যে কালকে একজনে ফোন দিয়ে বলতেছে, মেয়ে মেয়ে ফ্রেন্ড আমার, হ্যাঁ, বলতেছে তুমি কি লাগছো,
মানে এই জিনিসটা কিন্তু আমার খুব খারাপ লাগছে যে আমার ইগো তো যায় বাড়ছে, কোনো কাজে ছোট না, তারপরও এই কথাটা আমাকে বলছে। আমার ফ্যামিলি এগুলা কখনো পছন্দ করে না। আর আমি যতটুকু পড়াশোনা জানি, আলহামদুলিল্লাহ আমি একটা কাজ পাবো, যেহেতু আমি ইন্টার ফার্স্ট, ঠিক আছে, ভালো একটা আমি কাজ পাবো। কিন্তু এখন যে আমি একটা কাজের জন্য জয়েন দিতে চাইছিলাম, তোমার ওইখানে প্রথমত কম্পিউটার শিখতে হবে, ওইখানে 12,000 টাকা স্যালারি বলছিল, কিন্তু আমি কম্পিউটারটা জানি না, মানে কম্পিউটারটা চালাইতে পারি না। আর সেকেন্ড আরেকটা যেটা বলছিল, ওইটা তোমার 8,000 টাকা স্যালারি, 12 ঘন্টা ডিউটি, আমার রাত্রেবেলা আসতে হবে। আর আমি মেয়ে মানুষ, এত দূর থেকে না রাত্রেবেলা না আসবো বলা যায় না। দেখোই তো দেশের মানে কি পরিস্থিতি, আমি রাত্রেবেলা একটা মেয়ে আসবো, আমার মা টেনশন থাকবে বা মা টেনশন করবে। আমার তো বাসায় কেউ নেই, শুধু আমি আর আমার মা। আবার তোমার 8,000 টাকা স্যালারি হলে প্রতি মাসে ওইখানে তোমার আমার ভাড়া যাওয়া আসাটা হয়েছে যে তোমার 2,000 টাকা কেটে যাবে, মানে যাওয়া আসা, তাহলে আমার কয় হাজার টাকা থাকবে? এখানে তো ধরো